ব্যবস্থা কর। আমার ট্যাগ হই তাহলে তো ফাপড় লস ড্রাইভারে দিয়ে পাঠাই দিতেছি। কই তোর ড্রাইভার তো এখন আইলো না। ভাইয়া আপনি টেনশন করুন না ভাইয়া, আজকে আমি টাকাটা নিয়ে আসছি ভাইয়া, ক্যাশ নিয়ে আসছি। কই কত আনছস? ভাইয়া এর আগে আপনাকে জন্য আমি কত দিয়েছিলাম? 10। সরি ভাইয়া 10। ভাইয়া মোট কত দিয়েছিলাম? 10 দিছিলি ভাইয়া আপনি বোধহয় ভুলে গেছেন, একবার দিয়েছিলাম 10 আর একবার মেবি 5 দিয়েছি, রাইট? তাহলে 15। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। ভাইয়া তাহলে আপনি পাচ্ছেন হচ্ছে আর 35। ঠিক আছে ভাইয়া, ভাইয়া একটু গুনে নেন। ভাইয়া টাকাটা যে আপনি পেয়েছেন আপনি হোয়াটসঅ্যাপে আমাকে একটা রিসিপ্ট টেক্সট দিয়ে দিন। কেন ট্যাক্স দিতে হইব কেন? না মানে এই যে টাকাটা আপনি আমার কাছ থেকে বুঝিয়ে পেয়েছেন, তারপরে টাকাটা কবে দিবেন। ধর আমি যদি মইরা যাই? না না ভাইয়া ছি কী বলছেন, মরে গেলে তো আসলে তো আর কিছু করার থাকে না, বাট মানে আসলে তো জেনে রাখা ভালো যে টাকাটা আপনি কবে দিবেন। তাইলে ধর তোর এই টাকাটা আমি মিনিমাম 5 বছর বা ম্যাক্সিমাম 10 বছরের মধ্যে দিয়ে দেবো। জি ভাইয়া। কেন কম হয়ে গেল? না ভাইয়া মানে এই টাকাটা তো আসলে ভাইয়া আমি অন্য কোনো জায়গায় ইনভেস্ট করলে আমি লাভ সহকারে পেতাম আর কি। আচ্ছা ঠিক আছে যা, 10 বছর পর 10% প্রফিট সহ তোর টাকা ফেরত পাবি, 55,000 টাকা। আচ্ছা 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 ঠিক আছে যা। ঠিক আছে ভাইয়া, আপনি এইটাই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দেন। এই আবার টেক্সট দিতে হইব কেন? তুই লেখা রাখ, এটা আবার শুভ কাবিলার সাথে শেয়ার করিস না গেলাম। কি যে বলেন পাশা ভাই, এটা তো আপনার আমার পার্সোনাল ব্যাপার, আমি কি কখনো শেয়ার করেছি? ও তো যায় না, উত্তেজনায় শেয়ার করে দিতে পারো। না ভাই আমার এত উত্তেজনা না, আমি খুব কুল মাইন্ডেড। যদি শেয়ার করো তাহলে কি করবো? ভাই আপনি আমাকে করে দিবেন। কি করে দেব? ওই যে আপনি বলেন যে খারাপ কথাটা। হ্যাঁ মাথায় রাইস, চাষ কর। থ্যাংক ইউ ভাই। কাকা এই যে আপনার ওষুধ। চল। কাকা কাকি কি ঘুমাইতেছে নাকি? কে কাকিরে তোমার কি দরকার? কাকি যদি ঘুমায় তাইলে একটু টিভি দেখতাম আর কি, একটু নাটক টাটক দেখতাম। এই মিয়া তুমি আমার বাড়ির ভিতরে টিভি দেখবা কি লিগা? কাকা আমার তো আর টিভি নেই, মাঝে মাঝে মন চায় না নাটক সিনেমা দেখতে, কিন্তু কাকি আর ছোট আবার যে ব্যবহার, ছোট আবারটা তারপরে মাইনে নেওয়া যায়, কিন্তু কাকির যে জঘন্য ব্যবহার। কাকা কাকি কি আপনার এখনো আগের মতো মারে? গোরান মাথায় দিলে গেলাম আসার মারো। এই তোমার কাকি আমারে মারবো কি লিগা? হ্যাঁ আর তুমি কেয়ারটেকার কোন সাহসে আমার বাড়ির ভিতরে তুমি টিভি দেখতে হো? তোমার ডিউটি হচ্ছে নিচে টুলের উপরে, ওখানে বয়ে বয়ে ডিউটি করবা যাও। কাকা পৃথিবীতে মানুষ মানুষের সাথে টিভি দেখলে কি এত খারাপ ব্যবহার করতে পারে আমি জীবনেও দেখিনি। ওই বোরান আরেকবার বেয়াদবি করলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বাড়ি করে দেবো। তুই বেটা কেয়ারটেকার নিচে গিয়ে ডিউটিতে যা। গোরান কাজ আজকে কয়টার পরে ডেলিভারি দিয়েছো? আজকে তো ভাইয়া 10টা দিছি। একটা জিনিস বুঝতেছি না আমি, হঠাৎ করে কি বাংলাদেশের মানুষ বেশি বেশি বক্সের পড়া শুরু করে দিল? আরও এটা মাথায় ধরে না ভাইয়া, এই যে এত বক্সার ডেলিভারি দিতেছি, এই হালার তালার কি প্যান্ট পর না পরে বক্সার পরে ঘুরে নি, আর অবশ্য লাভ ওর ডেলি 200-300 টাকা ইনকাম ওর। তবে তোর লেগে ভালোই, তোর একটা গতি হয়ে গেছে, মনোযোগ দিয়ে ডেলিভারির কাজটা কর, কামে দেবে। ব্যবসার যে গতি আমি দেখতে আছি, যেইভাবে আগেই যাইতেছে এই ব্যবসা বড় হয়ে যাবে। 2-1 বছরের মধ্যে এমনি চলতে থাকলে পাশে একটা শোরুম দিয়ে দেবে। পাশা ভাই শোরুম দিলে আমি তো হিগার ম্যানেজার পাক্কা। তোর দ্বারা কি মনে হয় পাশার ব্যবসা যদি বড় হয়ে যায় তোরে আর আমার তার ব্যবসা রাখবে? আপনি এটা কি কইলেন? হালার তালা যদি আমগরে না রাখে, আমগরে না চিনে, হাতের দড়ি মারে দিও, ডেলিভারির কথা কই বক্সার বেগুন গায়েব করে দিব। আর না বেটা, এসব অসৎ কাজ করা যাবে না, বুঝো না? ঠিকঠাক মতো সৎভাবে কাজ করতে হবে। তোর বস্তু হইবে এই কাজটা করে তুই কত টাকা কামাইতেছ, তাই কাজটা সম্মান করে কর, কোনো উল্টাপাল্টা করার দরকার নেই। ঠিক আছে ভাইয়া, আমি উল্টা পাল্টা করতাম না, কিন্তু ভাইয়া আপনি তো একবারে লাল পোস্টে আছেন। লাল পোস্টে আছে মানে? আরে ভাইয়া আপনি তো পাশাপাশি কোম্পানির হিসাব রক্ষক, কলমের একটু এদিক টু এদিক করে ভাইয়া ধান্দা করতেছেন, ভালোই টিয়া পয়সা ইনকাম করতেছেন। কেন ভাইয়া করেন করেন। বাহ সুন্দর তো। ভাই চশমা পরে দেওয়ার দরকার কি? আপনি তো ঠিক করে দেখতে পারতেছেন না ভাইয়াটাকে। আপনি চশমাটা খুললে আলাম ঠিক করে দেন, ঘরের ভিতরে চশমা পরে বইয়ে দিয়েছেন। আরে তুই তো বুঝিস না, এটা হচ্ছে পাওয়ারের সানগ্লাস। এগুলো কি গোল্ড নাকি? না না না, এটা গোল্ড না, গোল্ড প্লেটেড। বাহ, কত নেছে এই সানগ্লাস? 35। 3500 টাকা, ভালো।
আরে কি বলিস ওটা 3500 টাকা নাকি 35,000 টাকা। এবার ভাই কি বলেন 35,000 টাকার সানগ্লাস পরলে তো চোখ নষ্ট হয়ে যাওয়ার কথা। কেন নষ্ট হবে, এতে আরো ভালো, চোখে আরাম পাওয়া যায়। আপনার টি শার্টটাও কিন্তু সেই, এটা কই থেকে কিনছেন? এটা গুচির, বুঝতে হবে তোদের। কত নেছে? 10K, দেশ থেকে নিয়েছি তো, দেশের বাইরে আরো বেশি দাম। 10,000 টাকার টি শার্ট 35,000 টাকার সানগ্লাস, এটা শরীরে লইয়ে ঘুরে নামনে আল্লাহ যে কখন কারে বদলাইয়ে দেয় আপনার আমি কি বলবো, আমি তো আউল লইয়ে গেলাম। আউলানোর কিছু নাই, তোরও একদিন হবে, তুই তো লাকি, তোর যে কোনো মুহূর্তে হয়ে যাবে। না ভাই মুই ডিসকাউন্টে কিনবো, কম টাকা দিয়ে কিনে পড়বো, এত টাকার জামা কাপড় পরে সানগ্লাস পরে ঘোরার মোর কোনো ইচ্ছা নেই। আচ্ছা কামের কথাই আসি, শোনেন মুই আপনারা কিছু টাকা দিতে আসি নতুন প্রোডাক্টের লিগে, ঠিক আছে, কিন্তু মুই আপনার একটা জিনিস জানাই রে, সামনে মোর একটা কাম আছে, ওই কামের লিগে হুট করে মোর টাকা লাগতে পারে। ধরেন মুই তো যা টাকা হাতে হইতেছে সব তো ব্যবসায় খাটাইয়ে ফেলতে আছি, কারণ হঠাৎ করে যদি আমার হাতে টান পড়ে যায় টাকা না থাকে ওই কামের সময়, তখন কিন্তু মুই আপনার দ্বারা টাকা ধার চাবো, তখন 1,050 টাকা যখন লাগবে তখন কিন্তু আপনার দিতে হইবে। আরে শুধু তুই কি বলিস, তোর টাকা দরকার, টাকা আমি দিব, 50 কেন 5 লাখ টাকা দিব, তুই শুধু আমাকে বললি, তুই আমার পার্টনার না। আরে বাস্তবে মুই জানি আপনার দ্বারা চাইলে আপনি দেবেন, কিন্তু মুই যদি সামাল দিয়ে দিতে পারি তাহলে আর টাকা নেবো না, আর যদি ঠেকে যায় তখন 1,050 টাকা ধার দিয়ে দেন, মুই আমার শোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুই জাস্ট বলিস আমাকে। হ্যাঁ এই নেন, এখানে 1 লাখ টাকা আছে নতুন প্রোডাক্টের লিখে। আরে তুই না বললি তোর টাকা লাগবে, রেখে দে, পরে প্রোডাক্ট কিনিস, ধর। আরে না বাস্তবে ব্যবসার টাকা তো ব্যবসাতেই কাটাবো, বুঝেন নাই, ওটা তো পার্সোনাল দরকারে প্রয়োজন হলে মুই আপনার দ্বারা যাবো, বুঝেন না। আচ্ছা তুই আমাকে দিচ্ছিস কেন, তুই অনলাইনে নিজে প্রোডাক্টটা কিনে ফেল, অনলাইনে টাকাটা জমা দে। আরে ভাই মালিকের হাতে টাকা দিতে পারলে শান্তি লাগে, মনে হয় যে প্রপার জায়গায় প্রপার টাকাটা দিতে আছে, টাকা তো আমনেরই। আচ্ছা অনলাইনে জমা দিলি তো আমিও তো পাই নাকি। আচ্ছা ঠিক আছে, রেখে দিচ্ছি। আচ্ছা শোন, আমি তোকে ওই হাবু ভাইয়ের টাকাটা তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, ঠিক আছে, লাভ সহকারে দিয়ে দিচ্ছি, তুই বাড়তি হাবু ভাইকে 2,000 টাকা বেশি দিয়ে দিস, হাবু ভাই সহজ সরল তো। হ্যাঁ হাবু ভাই ব্যবসা করে লাভ করতেছে, মোর দ্বারাও ভালো লাগতেছে। যাক খুব ভালো লাগতেছে। এই কাবিলা করি, আরে যখন তখন চলে আইবে, আপনি এক কাম করেন, আপনি ফাটান। ও ঠিক আছে, কাবিলার সাথে দেখা হলো না, কাবিলা আমাকে শুধু লাড়ে। বাচ্চু ভাই বল, এসব সামলাস করে রাস্তাঘাটে সাবধানে চলবেন, যা দিবে চিন্তা করে এমনি টান মেরে লইয়ে লইবে, তখন তো পাওয়ার আছে, চোখেও দেখবেন না, হাঁটতেও পারবেন না। দিয়ে গেলে দিয়ে যাবে, সমস্যা নেই, একটা গেলে 10 টাকা আসবে। সবাই আসসালামু আলাইকুম। এবারে দাঁড়ায় সালাম দে। সবাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর তো দেখি মোটর ছাড়া আর সিঁড়ি ঝাড়ু দেওয়া ছাড়া কোনো কাম করস না, সারাদিন বয়েই থাকস। সবাই এটা আপনি কি করেন? আমি সারাদিন কত দৌড়ের উপরে থাকি, একটু আগেও তো মোটর পরিষ্কার করলাম। আমি যখন বসে থাকি তখনই আপনি আসেন, এই কারণে আপনার মনে হয় আমি সারাদিন বসে থাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর একটা সাইড ধান্দা দে। হ্যাঁ দেন, কিন্তু অবৈধ কোনো দান্দা হইলে আমি করব না। যেটা একবার ছাইড়ে দিছি এটা ছাইড়ে দিছি, ওইটার ধরুন না। আরে না বেটা, বৈধ ধান্দা। তাহলে দেন। আমার একটা পেজ আছে না, আন্ডারওয়ার্ল্ড। কি হয়? আন্ডারওয়ার্ল্ড। আন্ডারওয়ার্ল্ড? হ্যাঁ, ওই পেজ থেকে আমি বক্সার সেল করি। তুই একদিন আমার পেজ থেকে একটা লাইভ করে দে। বক্সার মানে আপনি জাইঙ্গা বেচেন? হ্যাঁ। জাইঙ্গা ব্যবসায়ী? হ্যাঁ। না না ভাই, এই জাইঙ্গা মাইঙ্গার লাইভ আমি করতে পারবো না। যদি পাঞ্জাবি হইতো তাহলে আমি করতে পারতাম। তুই কি লুঙ্গির নিচে বক্সার পাওস না? হপরি। তাহলে বক্সারের এত ছোট করে দেওস না? তুই কি বক্সার কিনতে গেলে লুকায় কিনোস কন্ডোমের মতো? তারপরে ভাই এই জাইঙ্গা মাইঙ্গা লাইভ আমি করবো না, আমার সাথে এগুলো যায় না। তোরে দিয়ে আমি লাইভ করাবো না, তোর মুখ খারাপ। তুই যখন তখন মুখ খারাপ করে দিতে পারস লাইভের ভিতরে। তাহলে ভাই আমার বাদ দেন, এই লাইভ টাইপ আমি করবো না। করে দিব বললাম। সরি। করে দিবে লাইভ করে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।